ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে রায়মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম স্কুলের সমাধান নিয়ে এসে হাজির হয়েছি। দেখো, তোমাদের আজকে আমি এই 1 নম্বর স্কুলের সমস্ত ছোট প্রশ্ন এবং বড় প্রশ্নের সমস্ত ধরনের প্রশ্নের 1 নম্বর স্কুলে যে সমস্ত প্রশ্ন আছে তার উত্তরপত্র নিয়ে এসে হাজির হয়েছি। তোমরা দেখো, আমি হচ্ছে আগে থেকেই তোমার খাতায় তোমাদের জন্য উত্তরগুলো করে নিয়ে এসেছি। দেখো, প্রথম প্রশ্নর যে উত্তর তোমরা ভালোভাবে দেখে নাও, বুঝে নাও। দেখো, চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কমে। চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কমে, এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। বাষ্পীভবনের বিপরীত প্রক্রিয়া হলো কি না ঘনীভবন। নির্দিষ্ট গলনাঙ্ক থাকে না এমন একটি পদার্থ হলো মাখন। এটা তোমাদের যে এমসিকিউ এর মধ্যে 3টে বা 4টে প্রশ্ন থাকে, তার মধ্যে একটা উত্তর যেমন মাখন। তারপর কি আছে, এসআইতে জলের আপেক্ষিক তাপের মান 1 J পার কেজি। তারপর হচ্ছে কে। আচ্ছা, তারপর কি আছে, NaCl দ্রবীভূত হয়, মানে NaCl দ্রবীভূত হয় কিসে না জলে, তাহলে NaCl দ্রবীভূত হয় জলে। 6 নম্বর দেখো, 6 নম্বর কি আছে, প্রদত্ত কোনটি জারক ও বিজারক উভয় পদার্থ হিসাবে ক্রিয়া করে। উত্তর কী হবে, SO2। তোমাদের এখানে অপশান আছে, তোমরা বই থেকে তোমরা মিলিয়ে দিবে। দেখো ভালো করে আঁকতে হবে এটা। তারপরে কি প্রশ্ন আছে, দেখো যে প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার প্রয়োগ নয়, এটা কী হবে, তড়িৎ পরিবহন। এখানে 7 নম্বর দেখো কী কী আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখতে তোমার সুবিধা হবে। 7 নম্বর আছে এখানে প্রদত্ত কোনটি তড়িৎ, এমন হাওয়া দিচ্ছে না, হাওয়া দেওয়ার জন্য সব উল্টে যাচ্ছে। প্রদত্ত কোনটিকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে, আচ্ছা এইটা হচ্ছে না সাথেটা, প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার প্রয়োগ নয়, এটা কি দেখো, ধাতু পরিশোধন, তড়িৎ পরিবহন, ধাতু নিষ্কাশন, তড়িৎ লেপন। এই যে ধাতু পরিশোধন, এটা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা প্রয়োগ, ধাতু নিষ্কাশন একটা প্রয়োগ, তড়িৎ লেপন একটা প্রয়োগ, কিন্তু তড়িৎ পরিবহন নয়। আচ্ছা, প্রদত্ত কোনটিকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায়, তাহলে কি বলছে, প্রদত্ত কোনটিকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায়, এটা উত্তর হবে সোডিয়ামকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায়। আচ্ছা, কোন পরমাণুতে প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান না হলে সেই রকম পরমাণুকে কি বলে, তাহলে কোনো পরমাণুতে প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান না হলে সেই রকম পরমাণুকে বলে আয়ন বলে। তাহলে আয়নে কি হচ্ছে, প্রোটন এবং ইলেকট্রন সমান হয় না। তারপরে কি বলছে, আহিত চিরুনি কিছুক্ষণ পরে তার আকর্ষণ ধর্ম হারায়, এই ঘটনাকে বলে তড়িৎ ক্ষরণ। তারপরে কি আছে, একটি বাগিচা ফসলের উদাহরণ হলো, এখানে কি আছে, অপশান কি আছে এখানে, সরষে, তুলো, মটর, রবার। উত্তর হবে রবার। আগাছানাশক হিসাবে ব্যবহার করা হয়, কি ব্যবহার করা হয়, আগাছানাশক হিসাবে এই যে দেখো এখানে অপশান দিয়ে আছে, ম্যালাথিয়ন, DDT, জিঙ্ক ফসফাইড, আর কি আছে, পিক্লোরাম। এটা হবে পিক্লোরাম, আগাছানাশক হিসাবে পিক্লোরাম ব্যবহার করা হয়। তারপর দেখো প্রশ্ন আছে, এসআইতে লিন তাপের একক কি। এসআইতে লিন তাপের একক হচ্ছে জুল পার কেজি। তাহলে কি হবে, এসআইতে লিন তাপের একক কি, জুল পার কেজি, জুল ভাজিত কেজি বা J পার কেজি। তারপরের প্রশ্ন কি আছে, দেখো তারপরের প্রশ্ন আছে কি, দেখো এখানে সত্য ও মিথ্যা লেখো। সমুদ্র বায়ু দিনের বেলা প্রবাহিত হয়। সমুদ্র বায়ু কী হয়, দিনের বেলা প্রবাহিত হয়, এটা সত্য হয়। কারণ কি, দিনের বেলায় সূর্যের তাপে খাল, বিল, নদী, নালা তার জল মানে গরম হয়ে বাষ্পীভূত হয়ে উপরের দিকে উঠে যায়, তখন সেই জায়গায় একটা ফাঁকা স্থানের সৃষ্টি হয়। সেই জায়গাটাকে পূরণ করার জন্য সমুদ্র থেকে বায়ু প্রবাহিত হয় স্থলভাগের দিকে, তাহলে সমুদ্র বায়ু দিনের বেলা প্রবাহিত হয়, এটা সত্য। তারপরে কি বলেছে এখানে, 2FeCl3 প্লাস SnCl2 কি উৎপন্ন হচ্ছে, 2FeCl2 প্লাস SnCl4। এই বিক্রিয়াটিতে বিজারক কোনটি, এই বিক্রিয়াটিতে বিজারক কী হচ্ছে, SnCl2। কারণ কি, এখানে SnCl2 এর জায়গায় SnCl4 হয়েছে, মানে এখানে ক্লোরিন পরমাণুর এখানে যোগ হয়েছে, সংযোগ হয়েছে। তাহলে এটা কি, এটা হচ্ছে বিজারক, এটা হচ্ছে বিজারক পদার্থ যোগ হয়েছে। আর এখানে FeCl3 এর জায়গায় FeCl2 হয়েছে, মানে এই FeCl3 এর, মানে এখানে Cl এর বিয়োজন হয়েছে, মানে হচ্ছে নিজে জারিত হয়েছে আর অপরকে বিজারিত করেছে, মানে FeCl3 কে বিজারিত করেছে। তারপর দেখো কি আছে, জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন গ্যাসটির নাম কি, না এখানে হচ্ছে অক্সিজেন। অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হয়, কারণ অ্যানোড কি ধনাত্মক, কি হচ্ছে ধনাত্মক হচ্ছে, অ্যানোডে কী হয়, অ্যানোড হচ্ছে ক্যাথোড ঋণাত্মক, অ্যানোড ধনাত্মক। তাহলে কী হচ্ছে এখানে, অ্যানোডে কী হচ্ছে, অ্যানোড হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার, আর অক্সিজেন কি না হচ্ছে ঋণাত্মক। তাহলে এই অক্সিজেনের মানে অক্সিজেন যাবে অ্যানোডের দিকে, তাহলে এখানে অক্সিজেন উৎপন্ন হবে। তাহলে জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন গ্যাসটির নাম কি, অক্সিজেন, O2। আর তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বারে ক্যাটায়ন মুক্ত হয়, ক্যাটায়ন মুক্ত হয় ক্যাথোডে। ক্যাটায়ন মুক্ত হয় কোন দিকে, না ক্যাথোডে। তরমুজের বীজে থাকা উৎসেচকটির নাম কি, ইউরিয়েজ হবে উত্তর। ডেঙ্গি রোগের জীবাণুটির নাম কি, ডেঙ্গি ভাইরাস। এখানে এটা এখন করো। আচ্ছা, রেলগাড়ির যে অংশটি বৈদ্যুতিক তার ছুঁয়ে থাকে তাকে কি বলে, তাকে বলে প্যান্টোগ্রাফ। তাহলে রেলগাড়ির যে অংশটি বৈদ্যুতিক তার ছুঁয়ে থাকে তাকে কি বলে, প্যান্টোগ্রাফ বলে। তারপরে জোর কলম পদ্ধতিতে যে উন্নত জাতের গাছের শাখা ব্যবহার করা হয় তাকে কি বলে, সিমন বলে। তারপরের প্রশ্ন দেখো, আচ্ছা, সবুজ চায়ে থাকা কোন ভিটামিন শরীরের ভিতরে হওয়া রক্তক্ষরণ হতে বাধা দেয়, ভিটামিন কে। তাহলে এইগুলো হচ্ছে শর্ট কোশ্চিন, এগুলো শর্ট কোশ্চেনের উত্তর। এবার বড় কোশ্চেনের উত্তর আমরা করব।
প্রথম প্রশ্ন কী ছিল দেখো, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তবু আমি দেখো লিন তাপ কাকে বলে, বড় বলনের লিন তাপ কত। লিন তাপ দেখলাম, উত্তরগুলো আমি শুধু দেখিয়ে দিচ্ছি কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। লিন তাপ কাকে বলে, বড় বলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম দেখলাম। তারপরে অঙ্ক কী আছে, 100 গ্রাম জলকে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থেকে স্ফুটনাঙ্কে পৌঁছাতে কত তাপের প্রয়োজন হবে। দেখো সূত্র কী আছে, প্রয়োজনীয় তাপ কিউ সমান এম গুণিত এস গুণিত T2 - T1। দেখো এখানে এম সমান, এখানে দেখো এম সমান 100 গ্রাম, আর এসের মান কি, এস হচ্ছে 1 ক্যালোরি পার 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, মানে এই এস হচ্ছে আপেক্ষিক তাপ। আর টি টু মানে আমরা জলের স্ফুটনাঙ্ক জানি 100 ডিগ্রি সেলসিয়াস, এখানে 20 ডিগ্রি সেলসিয়াস আছে, T1 20 ডিগ্রি সেলসিয়াস, T2 100 ডিগ্রি সেলসিয়াস হবে, মানে 100 ডিগ্রি সেলসিয়াসে যেতে হবে, পৌঁছাতে হবে। আচ্ছা কিউ সমান কি, তাহলে উত্তর কী হচ্ছে 100 গুণিত 1 গুণিত 100 - 20, সো উত্তর হবে 8000 ক্যালোরি। আচ্ছা অথবা দিয়ে একটা প্রশ্ন আছে দেখো, 100 ক্যালোরি তাপ যোগ করে 5 গ্রাম জলের উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস বাড়ানো যাবে। দেখো এই সূত্রটা কী হবে, কিউ সমান এম গুণিত এস গুণিত টি, এইটা হচ্ছে গুণিত টি ডেল্টা টি, তাহলে দেখো এখানে কিউ সমান 100 ক্যালোরি, এম সমান 5 গ্রাম, এস সমান 1 ক্যালোরি পার গ্রাম সেলসিয়াস। আচ্ছা এখানে মানগুলো বসিয়ে দিচ্ছি, কিউ এর মান 100, এম এর মান 5, এস এর মান 1, ডেল্টা টিটা এদিকে যাবে, আমাকে কি ডেল্টা টি মানে কি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, এখানে কত জলের উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস বাড়ানো যাবে, মানে বৃদ্ধি করতে হবে। তাহলে এখানে 5 ডেল্টা টি সমান 100, মানে এইটাকে গুণ করে এপাশে নিয়ে পালিয়ে এসেছি, ডেল্টা টি সমান 100 ডিভাইড বাই 5 হবে, মানে 20, তাহলে 5 গ্রাম জলের উষ্ণতা 20 ডিগ্রি সি বাড়ানো যাবে। তারপরে দেখো উত্তরগুলো দেখো, আমি শুধু উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখলাম। মেঘমুক্ত আকাশ শিশির জমার পক্ষে সহায়ক কেন, না মেঘমুক্ত আকাশ থাকলে পৃথিবী থেকে বিকীর্ণ তাপ সরাসরি মহাশূন্যে চলে যায়, ফলে ভূপৃষ্ঠ ও সংলগ্ন বায়ু দ্রুত শীতল হয়, বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কের নিচে নামলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে শিশির জমে। তারপরে একটা বিক্রিয়া দিয়ে দিচ্ছে H2S + Cl2, তীর চিহ্ন দিয়ে দেখো 2HCl + S, জারণ ও বিজারণ দেখাতে হবে, আর জারক ও বিজারক পদার্থ দেখাতে হবে। এখানে জারণ দেখো কীভাবে হচ্ছে, H2S থেকে S + 2H প্লাস 2E মাইনাস, এখানে হাইড্রোজেন বর্জন, এখানে H2S থেকে 2H হচ্ছে, তাহলে এখানে S থেকে হাইড্রোজেন বর্জন হচ্ছে, তাহলে হাইড্রোজেন বর্জন এটা জারণ দেখালাম, জারণ বিক্রিয়া। আর বিজারণ কি, Cl2 + 2E থেকে কী হচ্ছে 2Cl মাইনাস, ইলেকট্রন গ্রহণ করছে, এখানে ইলেকট্রন গ্রহণ হচ্ছে, 2Cl মাইনাস ইলেকট্রন গ্রহণ। জারক পদার্থ কি 2Cl মানে ক্লোরিন, জারক পদার্থ, এখানে ক্লোরিন হচ্ছে জারক পদার্থ, আর বিজারক পদার্থ হচ্ছে H2S হাইড্রোজেন সালফাইড, এখানে বিজারক পদার্থ। আমরা এইভাবেও দেখাতে পারবো, এখানে H2S থেকে S হচ্ছে, এখানে হাইড্রোজেন বর্জন হচ্ছে, ওই জন্য জারণ হচ্ছে, এখানে Cl2 থেকে এই Cl2 HCl, মানে এখানে হচ্ছে এখানে Cl এর সঙ্গে H এর যোগ, হাইড্রোজেনের যোগ মানে বিজারণ, এইভাবে দেখাতে পারবো। তারপরে দেখো এখানে আমি দেখলাম, উত্তরগুলো দেখলাম, স্ক্রিনশট নিয়ে তোমরা করে নেবে। তারপরে দেখো এগুলো সব স্ক্রিনশট নিয়ে নেবে তোমরা। আচ্ছা এটাই লাস্ট ছিল।